আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আপনাদের দেশবাসী নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমি দীর্ঘ কয়েকদিন ধরে আমি লাইভে কথা বলেছি, কালকেও কথা বলেছি, এবং বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বিশেষভাবে আমার ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যেন বর্তমান সরকার ডাক্তার ইউনূসের কানে যেন যায়, প্রশাসনের প্রতি যেন যায়, এবং সেনাবাহিনীর যেন এই কথাগুলো নজরে আসে। যার কারণে আমি একজন প্রবাসী, আমার হৃদয়ে লেগেছে, দুই কোটি প্রবাসী হৃদয়ে লেগেছে। আজকে যে বর্তমান একবার না তিনবার বা চারবার এই অক্টোবর মাসেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়েছে এবং আগুন লাগাইছে। এবং যে বর্তমান যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে স্টোরে যে আগুন লাগিয়েছে, যারা কর্মকর্তা যারা ছিল, আমার একটি কথা, একটি লোক যেন কোনো দিকে যেন না যেতে পারে। আমি মাননীয় ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো, আপনি কঠোরভাবে অ্যাকশন নেন। কারা এটা ঘটিয়েছে, কারা কোন সন্ত্রাস এগুলো করিয়েছে, দেশের ক্ষতি করেছে, কোটি কোটি টাকা ক্ষতি করেছে। আমি সৌদি আরব থেকে আমি বলতেছি, এটার প্রতিবাদ জানাইতেছি, নিন্দা প্রতিবাদ জানাই। যারা এটার সাথে জড়িত আছে শুধু একজন নাম, আমাদের পার্শ্ববর্তী ভারতের এবং বিদেশি কিছু এজেন্ট বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা কাজ করতেছে। ইতিমধ্যে অনেকে এগুলা বলে, অনেকে কিছু কিছু কথা বলে এগুলো উড়িয়ে দিতেছে। আমি বলবো, যাদের এই ক্ষতিগুলো হয়েছে তাদের যেন ক্ষতিপূরণ ডক্টর ইউনূসে যেন দেয়। যদি এই ক্ষতিগুলো যদি না দেওয়া হয়, আমাদের সকল প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলে, প্রশাসন চলে, পুলিশ চলে, আমলা চলে, কামলা চলে, সমস্ত দলীয় লোক চলে, তাহলে কেন বাংলাদেশে কেন নিরাপত্তা নাই? এত বড় এয়ারপোর্টে দুর্ঘটনা ঘটিয়েছে, অথচ ফায়ার সার্ভিস কোথায় ছিল? অতএব আন্তর্জাতিক বাংলাদেশের মেন যেটা ফটক, সেখানে যদি ফায়ার সার্ভিস যদি না থাকে, তাহলে কিসের দেশ?